দর্শক, এই মুহূর্তে খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থীর সবশেষ খবর জানবো। সেই খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, সোহেলি, গেল ১৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ক্যাম্পাসে যাওয়ার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের যে ঘটনা, সেই ঘটনায় আমরা গতকাল সবশেষ যে তথ্যটি শুনতে পেয়েছি সেটি হলো অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে রাঙ্গামাটির নকশাছড়ি এলাকায়, যেটি হচ্ছে কাউখালী নানিয়াছড়ি আশপাশের গহীন জঙ্গলের একটি নকশাছড়ি নামক এলাকা রয়েছে, সেই এলাকায় অপহৃতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি অসমর্থিত বিভিন্ন সূত্রে। এবং আমরা জানতে পারি প্রথমে দিব্যি চাকমা, যেই মেয়েটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাকে ছেড়ে দেওয়া হয় বলে আমরা খবর পাই। এবং নকশাছড়ি নামক এলাকায় সেখানে কিন্তু অপহৃত যারা অপহরণের জন্য দায়ী করা হয়েছে ইউপিডিএফের এক নেতার মধ্যস্থতায় এবং তার পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয় বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু জানানো হয়নি। এবং এর পরপরই দিব্যি চাকমার পরপরই বাকি ৩ জনকে ছেড়ে দেওয়ার বিষয়টি আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে জানানো হয়নি। এবং আরেকজন যিনি রয়েছেন রিসন চাকমা, যেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রয়েছে, সেই পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সাথে সম্পৃক্ত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সেই রিসন চাকমাকে এখনো ছেড়ে দেওয়া হয়নি বলে আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত ৫ জন অপহরণের যে বিষয়টি আমরা জানতে পারছি যে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু এখনো পরিবার কিংবা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পাহাড়ি ছাত্র পরিষদ, তারা কিন্তু এখন আমাদেরকে বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তারা বলছে তারা এখনো পর্যন্ত কিছু বলতে পারছে না। এবং পরিবারের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, আমরা কিন্তু কোনো তথ্য এখন নিশ্চিত হতে পারিনি। তো এই ছিল আমার কাছে সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অপহৃত শিক্ষার্থীদের বিষয় নিয়ে খবরাখবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থীর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুস্তাফা মানিক।